হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, আজ সকালে কি ভাবনা চিন্তা করছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি, আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে। দুটো কার্ড। এই ব্যক্তির জীবনে আমূল পরিবর্তন, সেলফ লাভে পুরোপুরি এবং তার লাইফ নিয়ে এই ব্যক্তি সমঝদারি দেখাচ্ছে এই সময়। আজকের সকালে বেশ স্ট্রং এবং পজিটিভ এনার্জি রয়েছে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে ফ্রেন্ড। সেলফ লাভে রয়েছে পুরোপুরিভাবে এবং সমঝদারির সঙ্গে তার লাইফকে এই ব্যক্তি দেখছে। আর অবস্থার কিন্তু পরিবর্তন, আগে যা ছিল বা যে মাইন্ডসেটে ছিল তোমার প্রিয় মানুষটি আজকের দিনে সেটাতে নেই। অনেকখানি বদল চলে এসেছে, তার দৃষ্টিভঙ্গির বদল ঘটেছে নিজের লাইফকে নিয়ে। মানুষ যেমন দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনা নিয়ে রাখে ফ্রেন্ড, সেটাই তার লাইফের উপর প্রভাব ফেলে এবং তার নেচারের উপর, এবং সে কি কেমন করে কোন মানুষের সঙ্গে ডিল করবে সে সব কিছুই কিন্তু তার ডিপেন্ড করে। যে ক্ষেত্রে পরিবর্তন এসেছে এই ব্যক্তির, সমঝদারি দেখাচ্ছে আর সেলফ লাভে রয়েছে তোমার প্রিয় মানুষটি, স্ট্রং রয়েছে, কাউকে খুব একটা পাত্তা দিতে চায় না। কেরিয়ার যদি থাকে, এই ব্যক্তির কোনো জব বিজনেস করে, তোমার প্রিয় মানুষটি যদি হয়তো মেল হয় বা ফিমেলও হয়, তো এই ব্যক্তির কেরিয়ারে যদি কোনো কর্মক্ষেত্র থাকে, স্টাডিও করতে পারে হয়তো, তো সে জায়গাতে এই ব্যক্তি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে এবং সমঝদারির সঙ্গে আর সেলফ লাভে রয়েছে। আরেকটা দিক এখানে হাইলাইট হচ্ছে, তোমার প্রিয় মানুষটি রিসেন্ট হয়তো কোথাও যাতায়াতের পরিকল্পনা করছে বা ট্রাভেল করছে বা কোথাও যাবেই, হয়তো বাইরে কোথাও ট্যুরও হতে পারে কোথাও যাওয়ার জন্য। তো একটা ট্রাভেলের এনার্জিও এসছে তোমার প্রিয় মানুষের দিক দিয়ে, সেটা নিয়েও হয়তো তার থিঙ্কিংয়ের মধ্যে রয়েছে আজকে, এবং সকালে বেশ কিন্তু পজিটিভ এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, আজ সকালে কি ভাবনা চিন্তায় রয়েছে। অতীতকে এই ব্যক্তি পুরো লেট গো করছে। আমি এই কার্ডে রিভিল করে দিচ্ছি যে কী জিনিসটা তার জীবন থেকে শেষ হচ্ছে বা এন্ড হচ্ছে, যেখানে এই ব্যক্তি প্রচুরভাবে একটা চাপে ছিল কিংবা ইমোশনালিভাবে জুড়ে ছিল, সেখানে প্রচুর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এই জিনিসটা আমি রিভিল করে দিচ্ছি যে কোথায় ডেথ কেন এলো। এই ব্যক্তির কোনো হাজব্যান্ড বা ওয়াইফ থাকতে পারে, বা হয়তো কারোর সঙ্গে রিলেশনশিপে প্রচুর এডিক্টেড ছিল, কোনো একজন ব্যক্তির প্রতি প্রচুর এডিক্টেড ছিল। সেই জায়গাতে অনভিজ্ঞের মতো কোনো ডিসিশান নেওয়ার ফলে সেই জায়গাটিতে খুব খারাপ হয়ে গিয়েছে। একটা কোনো মানুষের প্রতি, তার হাজব্যান্ড বা ওয়াইফ বা কোনো লাভার্স প্রচুর এডিক্টেড ছিল, যেখানে এই ব্যক্তি নিজের অনভিজ্ঞের জন্য, পেজ অফ কাপস, নিজের অনভিজ্ঞের জন্য ওই জায়গায় সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। আজকে সেই সম্পর্ক নিয়ে প্রচুর ওভার থিঙ্কিং করে, তার মনে হয় ওইটি সব শেষ হয়ে গিয়েছে, ওটি খারাপ হয়ে গেছে পুরোপুরিভাবে। যে সময় সমঝদারি না দেখিয়ে এই ব্যক্তি হয়তো এই মানুষটির সঙ্গে দুর্ব্যবহার করে কিছু তো একটা ডিফেক্ট হয়েছে, যেটা নিয়ে প্রচুর কষ্ট, তার মনে হয় সেটা পুরো সেই চ্যাপ্টার পুরো ক্লোজ হয়ে গিয়েছে। কারণ এই ব্যক্তি নিজেই তাকে ছেড়ে চলে গিয়েছিল, সেই মানুষটির থেকে পুরো ডিটাচ হয়ে গিয়েছে। সেই জায়গাতে নিউ বিগিনিং চাইছে, যে একটা অধ্যায় শেষ হয়ে গিয়ে নিউ বিগিনিং হোক। তার এখন মনে হচ্ছে যেহেতু তার নিজের চিন্তাভাবনার একটা বদল এসেছে, তার জন্য তার মনে হচ্ছে যে এই জায়গাতে নিউ বিগিনিং একটা হওয়া জরুরি। কারণ হচ্ছে নিজেই খারাপ করেছে এই ব্যক্তি, নিজেই খারাপ করেছে এবং সেই জায়গায় নতুন করে শুরু হোক এই ভাবনা চিন্তা একটা রেখেছে। এবং আমি দেখব যে সেই জায়গায় এই ব্যক্তি কী করেছিল, কেন ছেড়ে পালিয়ে গিয়েছিল সেই মানুষটিকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন, যে মানুষটিকে প্রচুর চাইতো, তাকে কেন ছেড়ে চলে গিয়েছিল, কেন। এই যে দেখো, একটি মোড়ে ছেড়ে চলে গিয়েছিল, কোনো ব্যক্তির সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে
চলে গিয়েছিল, ইমোশনালভাবে জুড়ে চলে গিয়েছিল। এই কিন্তু মেসেজ এই ব্যক্তিকে, মানে এই ব্যক্তি ফ্রেন্ড আর কেউ নয়, তুমি। তোমাকে ছেড়ে চলে গিয়েছে। হয়তো ওই ব্যক্তি ম্যারিড যদি হয় বা আনম্যারিডও যদি হয়, অতীতে কোনো ব্যক্তি ছিল, তার জন্য বা তার কাছ থেকে তোমার কাছে এসেছে এবং তোমাকে ছেড়ে আবার চলে গিয়েছে অন্য কারোর কাছে বা তার কাছে। এরকম আর এরকম হতে পারে যে এই ব্যক্তি তোমাকে ছেড়ে দিয়ে অন্য কারোর কাছে গিয়েছে, একটা কোনো রাস্তার কোনো মোড়ে ছেড়ে দিয়ে গেছে, যাতে তুমি খুঁজে পাচ্ছ না যে ওইখান থেকে কোন দিকে যাবে। কারণ তুমি প্রচুর ডিপেন্ড হয়েছিলে এই মানুষটির উপরে। ওই মানুষটিও প্রচুর এডিক্টেড ছিল, অন্য কারোর প্রতি লাভ কেয়ার দেখিয়ে একদম চলে গিয়েছে তোমাকে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে, এবং তুমি ওই জায়গাতে আজও দাঁড়িয়ে রয়েছো। তোমারও মনে হয় যে সব শেষ হয়ে গিয়েছে, এই ব্যক্তিরও মনে হয় যে সব শেষ হয়ে গিয়েছে। আজকে যখন সমঝদারি হচ্ছে বা বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছে, এই যে উড়ে যেত না, সেই ওড়াটা যখন স্থিরতা এলো তার মধ্যে, তখন সে বুঝতে পারছে যে হয়তো সে ভুল করেছে, যেটা তার ঠিক হয়নি, অনভিজ্ঞের মতো কাজটি করেছে, কোনো ইলিউশনে ফেঁসেছে, কোনো কার্মিক সম্পর্কে ফেঁসে গিয়েছে এই ব্যক্তি, যার ফলে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। সেই জায়গাতে আজও পর্যন্ত চাপের মধ্যে, একটা যেন প্রেসার তার মনে হয় যে আমি কেন এই জায়গাতে এসে ফাঁসলাম, কেন এই মানুষটির সঙ্গে আমি জুড়ে গেলাম, কিসের জন্য, কি হতে পারে, কি ব্যাপার। কারণ হচ্ছে এই ব্যক্তির মনে হচ্ছে যে সে তার লাইফের কোনো গুরুত্বপূর্ণ মানুষকে ছেড়ে দিয়েছে, কোনো ভালো জায়গায় বা কোনো ভালো মানুষকে ছেড়ে দিয়েছে, যার জন্য এই ব্যক্তি প্রায় সময় চুপচাপ থাকে, গভীরভাবে ভাবার চেষ্টা করে, একান্তে তোমাকে নিয়ে প্রচুর ভাবে এই ব্যক্তি। এবার বুঝতে পেরেছো কত কিছু এন্ড করে দিয়ে এই ব্যক্তি আজকে তার মনে হচ্ছে চ্যাপ্টার ক্লোজ হয়ে যাক, বা হয়তো সব শেষ হয়ে গিয়েছে, সেখানে নতুন করে শুরু হোক। অবস্থার পরিবর্তন এই ব্যক্তির জীবনে হয়েছে। এই ব্যক্তি, যদি তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো, এই মানুষটি যখন রিটার্ন করবে না ফ্রেন্ড, অনেকখানি ব্যক্তি চেঞ্জ হয়ে গিয়েছে, অনেকখানি বদলে গিয়েছে, অনেকটা সমঝদার হয়ে গিয়েছে, আগের মতো নয়। এই ব্যক্তি হয়তো তোমার থেকেও বেশি সমঝদারি দেখাবে। এলে এই ব্যক্তি যারা নো কন্ট্যাক্টে রয়েছো, বা তোমরা যদি অফ অন চলছে বা কন্ট্যাক্টে রয়েছো, ইনসিকিউর ফিল হচ্ছে, তবে তুমি ভরসা করতে পারো, একটু ধৈর্য ধরো। একদম আগের মতো সেই ইমোশনালিভাবে প্রচুর ওভার অ্যাক্টিভ হয়ে যাওয়া, মানুষটির উপর ডিপেন্ড হয়ে যাওয়া, বায়না করা, এটা করো সেটা করো, এসব করতে যাবে না। যত তুমি মানুষের, যে কোনো মানুষের কাছে বারবার তুমি অভিযোগ করবে, বারবার তুমি যখন বায়না করবে, তখন সেই ব্যক্তির কাছে তুমি ছোট হয়ে যাবে। যত কম বলবে, যত কম অবজেকশান করবে, যত কম তুমি বিষয়গুলো নিয়ে রিভিল করবে, তত দেখবে তুমি তার কাছে, তার নজরে তুমি একটা পাওয়ারফুল থাকবে। প্রত্যেকটা মানুষের কাছে পাওয়ার হয়ে থাকতে চায়, সে চাইবে যে আমি বড় হয়ে থাকি, আমার নিচে সবাই থাকুক, আমি সবাইকে নিয়ন্ত্রণ করি। বাট এটা ভাবনা, কিন্তু সে সবসময় সেই মানুষের কাছে থাকতে চায় যে তার থেকে পাওয়ারফুল, তার থেকে অনেক বেশি পজিটিভ, তার থেকে অনেক বেশি যেন সব কিছু হ্যান্ডেল করতে পারে, স্ট্রং মেন্টালিটির এমন মানুষকে তারা চুজ করে। প্রত্যেকেই তার থেকে যেন ভালো কিছু হয়, কিন্তু সবাই চাই সবাইকে নিয়ন্ত্রণ করে রাখতে, এ সাইকোলজি। কিন্তু সবাই চায় তার থেকে বেটার কারোর কাছে থাকতে, তাই বেটারের জন্য অনেক মানুষকে ছেড়ে চলে যায়। এরকম জিনিসটা হয়, তার মনে হয় যে সেই ব্যক্তি এমন কোয়ালিটি রয়েছে তো বেটার, তাই সে চলে যায়। তো সবাই বেটারের জন্য যায়, কেউ তার থেকে নিচুর কেউ তার সঙ্গে থাকতে কেউ যায় না। তাহলে তুমি যদি বারবার তাকে অবজেকশান জানাও, বারবার অভিযোগ করো, বায়না করো, তিক্ততা তৈরি করো, সে ব্যক্তি ভাবে তুমি দুর্বল মানুষ। বুঝতে পেরেছো? দুর্বল মানুষ ভাববে এবং তোমাকে ছেড়ে চলে যাবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু যেগুলো না বললে নয়, সেগুলো না হলে পুরো ডিপেন্ডেন্ট হয়ে থাকো, অবশ্যই সেই ব্যক্তি কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না। তুমি তোমার কথা যে বলবে, যা কিছু বলো, সেটা তুমি তোমার হিসেবে এবং ততটাই বলা উচিত যতটা বলা জরুরি। পাগলের মতো একদম বকে যাওয়া কি অতিরিক্ত পরিমাণে কথা বলা, এইগুলো সবসময় নয়। কিছু সময় মানুষ এগুলো ঝেলতে পারে, তার অধিক নয়। তুমি যখন কিছু করবে সামনের মানুষটার সঙ্গে, সে যে কোনো মানুষের সঙ্গে হতে পারে, তুমি যেটা নিজে মানতে পারবে না, সেটা কোনো দিন কারোর সঙ্গে করবে না। কারণ সামনে যে ব্যক্তি, তুমি আর সে, তার মধ্যে কোনো ফারাক নেই, প্রত্যেকে আমরা সোল। তার জন্য তুমি সেটাই করো যেটা তুমি নিতে পারবে বা তুমি সহ্য করতে পারবে, তুমি হজম করতে পারবে, বাস তুমি অতটাই করো, আর অতিরিক্ত করতে যাবে না। কারোর কাছে কোনো পাওয়া নেই, সবাই যে যার সব কিছু নিয়েই এসেছে, পাওয়া কারোর কাছে নেই, কারোর দেওয়ারও ক্ষমতা কিছু নেই ফ্রেন্ড।
তো যাই হোক, এই ব্যক্তি তার জন্যই প্রচুর একান্তে ভাবনা চিন্তা করে যে কতটা সে খারাপ করে দিয়ে চলে গিয়েছিল। হয়তো অনেক কিছু তোমাদের ইস্যু ছিল, কি হয়তো তখন এমন সিচুয়েশান ক্রিয়েট হয়ে গিয়েছিল দুজনের মধ্যে, দূরত্ব বেড়ে গিয়ে থার্ড পার্টি কেউ ইনভলভ হয়ে গিয়ে কি সেই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে যাওয়া, এই যে একটা সিনারি সেই সময় ঘটেছিল, যেটা নিয়ে এই ব্যক্তি ভাবতে থাকে এখন। তার মনে হয় চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়ে আবার নতুন করে শুরু হোক। আরও কি চলছে ব্যক্তির মস্তিষ্কে আজ সকালে? ইলিউজান, একটা কার্মিক কোনো ইলিউজান এই ব্যক্তি রয়েছে। এই ব্যক্তি ফেঁসে গিয়েছিল, এক কথায় বলতে গেলে ফেঁসে গিয়েছিল। এখন মানুষ ফাঁসানোর জন্য না জানি কত কিছু করছে, হ্যাঁ না? তোমরা আশপাশে দেখতে পাচ্ছ মানুষকে ফাঁসাতে চায়। ফাঁসিয়ে কি করবে? সে যখন বেরিয়ে চলে যাবে তো আর কোনো দিন ফিরবে না। মানুষকে ফাঁসাই কেউ, মানুষকে স্বীকার করা। এক কথায় এখন বলে না, আরে এই মেয়েটাকে আমি ফাঁসিয়ে নিয়েছি, ওই ছেলেটাকে আমি ফাঁসিয়ে নিয়েছি, এসব কি? মানুষ ভুলে যায়, মানুষ ফাঁসিয়ে নেওয়া কি? এটা কী ধরনের? সে তো দুদিন পরে ফাঁস কেটে বেরিয়ে চলে যাবে। এ ধরনের মেন্টালিটির জন্যই তো সম্পর্ক টিকে না। ফাঁসিয়ে নেওয়া কী বিষয়? হ্যাঁ, ইউনিভার্স তোমার জন্য কাউকে রেখেছে, ওয়েট নেই, তাকে ফাঁসানোর জন্য কম্পিটিশান চলছে। এসব কী ধরনের ব্যাপার এখন যে সব চলছে? অ্যাকচুয়ালি তুমি আশপাশে দেখলে মনে হবে যেন তামাশা চলছে। স্থির যদি একটু নিজেকে করতে পারো ফ্রেন্ড, এই রেস যে চলছে, একটু নিজেকে স্থির করে নাও, দেখবে পুরো তামাশা চলছে। আর সেই তামাশার জন্য মানুষ না জানি কত অযথা খরচ করছে, তার কোনো সীমা পরিসীমা নেই। যাই হোক, তো এই সবই চলছে। আর এসব নিয়ে কোনো দিনও সম্পর্ক বাঁচে না, এইসবের উপর কোনো দিন সম্পর্ক টিকে না। ফাঁসিয়ে একটা মানুষকে তুমি ফাঁসিয়ে নিলে কি, তাকে তুমি পটিয়ে নিলে, এমন কথা বলে, পটিয়ে নিয়েছে। কত সময় একটা মানুষকে পটিয়ে রাখবে? হ্যাঁ, তুমি কত সময় তাকে পটিয়ে রাখবে? এইভাবে হয় না। এই মানসিকতার জন্যই তো সম্পর্ক টিকছে না কারোর সঙ্গে। আমি দেখো ফ্রেন্ড, আরও কি চলছে এই ব্যক্তির মস্তিষ্কে আজ সকালে। সেই যে সম্পর্কটি তোমাদের দুজনের মধ্যে আলাদা হয়ে গিয়েছিল না ফ্রেন্ড, একটা ইলিউশনে ফেসেই ব্যক্তি তোমার দুজন, অ্যাকচুয়ালি এই ব্যক্তি ফেঁসে যাওয়ার জন্যই দুজনে আলাদা হয়ে গিয়েছে, পথ তোমাদের আলাদা হয়ে গিয়েছে, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ রয়েছ, তোমাদের সাজানো সংসার শেষ হয়ে গেছে একজন কোনো থার্ড পার্টির কারণে। তোমার মনে হয় ওই ব্যক্তি কোনো অভিশপ্ত তোমার জীবনে এসে পুরো সাজানো সব কিছুকে ধ্বস্ত করে দিয়েছে। মানে যেটা তুমি আজও সেই ভাঙাচোরা বিষয়গুলো নিয়ে প্রচুর কষ্ট পাও, যে এই ব্যক্তি কোন জন্মের মানে পাপের আজকে শোধ নিচ্ছে, যে তার কোনো ঠিক নেই। এত পেন তোমার ফিল হতে থাকে ওই কার্মিক যে থার্ড পার্টি রয়েছে তার কথা ভাবতে গেলে। তোমার মনে হয় যে সব ছেড়ে ওই ব্যক্তি তোমার কাছে আসুক, তুমি আবারও এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক ঠিক করে নিতে চাও এবং তুমি অপেক্ষাও করতে চাও। এতটা তোমার কষ্ট হয় এবং এই ব্যক্তিও ভাবনা চিন্তা সেটাই, যে একটা ইলিউশনে পড়ে একটা কোনো মানুষের চক্করে ওই যে ফাঁসিয়ে নেওয়া, ফেঁসে গিয়েছিল। তো এখন এই ব্যক্তির আক্কেল ঠিকানায় আসার জন্য, সেলফ লাভ একটা অবস্থার পরিবর্তন হওয়ার জন্য তার মনে হয় কোনো ব্যক্তির ইলিউশনে সে ফেঁসেছিল, ওই যে বারবার ফেঁসেছিল, সেই চ্যাপ্টার ক্লোজ হয়ে নতুন করে কিছু হোক। আমি দেখো চার্মস কি বলছে আজকের সকালে, কি বার্তা দিচ্ছে তোমাদের। এই যে দেখো, লাভার্সে ফ্রেন্ড ডেঞ্জার সময় একটা, এটা স্বাভাবিক। এখানে এসে কার্ডের উপরে এটাই আমি দেখবো ফ্রেন্ড, যে কেন এই কার্ডে কিছু তো একটা মেসেজ রয়েছে। এইখানে আমি বলে দিই ফ্রেন্ড, যে অবশ্যই যে থার্ড পার্টি ইনভলভ হয়েছে তোমার দুজনের মাঝে না ফ্রেন্ড, তোমার দুজন লাভার্স, তারই মাঝে থার্ড পার্টির ডেঞ্জার রূপ নিয়ে এসেছে। তার জন্য তুমি অনেক ম্যানিফেস্ট মনে হয় যেন যতটা হওয়া উচিত তার থেকে কম হয়ে যায়। তুমি মানে মানতেই পারো না, পজিটিভ থাকতেই পারো না। এই মানুষটার কথা ভাবতে গেলে, থার্ড পার্টির কথা ভাবতে গেলে নিজেকে পজিটিভ বানিয়ে রাখাটা খুব মুশকিল হয়ে যায়। তার জন্য ম্যানিফেস্ট করো না, বারবার ম্যানিফেস্ট তোমার কিন্তু বিফল চলে যায়। অনেকবার ম্যানিফেস্ট তুমি করেছো কিন্তু হচ্ছে না, যে এটাই কারণ, যে তুমি নিজেকে পজিটিভ রাখতেই পারো না এদের জন্য। এ দুটো কেন রিভার্স এসেছে? এই যে দেখো, এই রিভার্স হওয়ার পেছনে কারণ দেখো, তোমাকে ব্যক্তি কতটা পরিমাণে ইগনোর করেছে, তার জন্যে এই ব্যক্তির নিয়ে তুমি
কোনোভাবেই স্ট্যান্ড নিতেও পারো না। আর এই ব্যক্তির প্রতি তোমার যে আজকে কোনো লাভ কেয়ার রয়েছে কি না সেটা নিয়েও তোমার সংশয়। তোমার মনে হয় যে এই ব্যক্তির প্রতি কেবল আমার এডিকশান রয়েছে, বা আমি হয়তো কোনো কারণে এই মানুষটির প্রতি একটা অ্যাটাচে রয়েছি, তার জন্যেই মানুষটিকে বিনা থাকতে পারি না। কিন্তু আদতে এই ব্যক্তির জন্য আমার কোনো কনফিডেন্স নেই, না ওই ব্যক্তির প্রতি আমার কোনো আন্তরিকতা রয়েছে। এই রকম একটা মানসিকতা তোমার, যেই ব্যক্তি পুরো ডেভিল। কি করে অমানুষের মতো নিজের স্বার্থে একটা সাজানো গোছানো সম্পর্ককে ডিস্ট্রয় করে দিয়ে চলে গিয়েছিল, এ কোনো মানুষের কাজ হতে পারে না। যার বিবেক থাকবে সে কোনো দিন এমন করবে না। কমসে কম নিজের সম্পর্ক নাই হোক, যে হয়তো তোমাদের লং টাইম একটা সম্পর্ক ছিল, কি ফ্যামিলির লোকেরা অনেকে জানে কি তোমরা হাজব্যান্ড ওয়াইফ, কিছু তো একটা বিষয় ছিল যেটা ভাবা উচিত ছিল, যেটা অমানবিকভাবেই ব্যক্তি করেছে। সেটার জন্য তোমার মনে হয় যে আর কনফিডেন্স নেই এবং গ্রোথও নেই। কিন্তু তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ মানে তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে, লাভার্স তোমরা, এটা কিন্তু তুমি খুব ভালো করে জানো। তাই তুমি এখান থেকে মুভ অন করতে পারছো না। ডেঞ্জার রূপে এসেছে কার্মিক তোমাদের সম্পর্কে, বুঝতে পেরেছ? আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। এখন তো ভাববে, এখন ভাবাটাই স্বাভাবিক। এই ব্যক্তির ইমোশান রয়েছে তোমার প্রতি, গভীরভাবে ভাবছে সে বিষয়গুলোকে। এই যে সব কিছু এন্ড করে দিয়ে নতুন করে শুরু করতে যায়, নিউ চ্যাপ্টার ওপেন হোক। আবার পুনরায় এই ব্যক্তি ওই জায়গাতে ঠিক করার চেষ্টা করেছিল, ভুল জায়গাতে তুমি প্রোভাইড করলে কিছুই পাবে না। কার্মিক সম্পর্কে ব্যালেন্স বানানোর চেষ্টা করেছিল, যে সম্পর্ক প্রচুরভাবে ভয়, অশান্তি, ক্লান্তি, দুর্বলতা সব কিছুই এক কথায় বলতে গেলে কার্মিক রিলেশনশিপ এমনটাই হয় সব থেকে বেশি, যেটা লং টাইম নয়, শর্ট টাইম থাকবে এবং কেবল তোমার কাছে নিতে আসবে। কারণ হয়তো পাস্ট লাইফে কোনো অ্যাকাউন্ট ক্লিয়ার করার জন্য আসে, সে কেবল নিতে আসবে, দিতে আসবে না। গ্রোথ সেখানে একদম হবে না। সোলমেট যারা হয়, টুইন ফ্লেম যারা হয়, কি তোমার সঙ্গে কার্মিক সম্পর্ক পজিটিভ রয়েছে, তারা হয়তো তোমাকে পেন দেবে, সেখানে তোমার গ্রোথ আসবে। কিন্তু কার্মিক যারা হয়, যে কোনো অ্যাকাউন্ট রয়েছে, সে কোনো দিন তোমার গ্রোথ তোমাকে ডিস্ট্রয় করে দেবে পুরোপুরি। এই ব্যক্তি সেই কার্মিক কোনো লাভে ফেঁসে গিয়ে এই ব্যক্তি ডিস্ট্রয় হয়ে গিয়েছে। সেখানে ব্যালেন্স করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি এই ব্যক্তি। এবং যেখানেই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তারপর থেকে তুমি যে নিজেকে চেঞ্জ করেছো সেটা এই ব্যক্তিকে ভাবায়, তাই নতুন করে তোমাকে আবার ভাবতে শুরু করছে। একদম এটাই তো এই ব্যক্তি করতে চাইছে, যে পুনরায় আবার শুরু হোক এই সম্পর্ক, পুনরায় কিছু হোক এই সম্পর্ক। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি চলছে মন মস্তিষ্কে আজ সকালে। তুমি সেলফ লাভে রয়েছো, আজকে অনেকটা পজিটিভ ভাইব্রেশনে রয়েছো এবং সেলফ লাভে, এবং তুমি তোমার পরিবার নিয়ে ব্যস্ত রয়েছো। সেলফ লাভকে সবথেকে বেশি তুমি এই সময় গুরুত্ব দিচ্ছ এবং নিজেকে একার মতো রেখেছো। কারোর সঙ্গে খুব বেশি অ্যাটাচে নয়, কারোর সঙ্গে খুব বেশি এত লেনদেন নেই। পুনরায় নিজেকে গড়ার চেষ্টা করছো একটু একটু করে, অজান্তেই, কাউকে বোঝাতে চাও না। এখন তোমার কারোর কাছে সব কিছু প্রকাশ করা, বোঝানো, এক্সপ্লেন করতে তুমি ছেড়ে দিয়েছো, যে কে মানুক না মানুক, বুঝুক না বুঝুক, আমি নিজে বুঝলেই হবে, আমি ঠিক থাকলেই হবে, আমার দ্বারা কারোর অনিষ্ট না হোক, আমার দ্বারা কারোর ক্ষতি না হোক, বাস এইটুকুই। আমি আমার মতো করে থাকতে চাই। এবং তুমি এখনও পর্যন্ত অনেক কিছু বিষয় ক্লিয়ার করতে পারো না। দুনিয়া নিয়েও তোমার একটা ভয় কাজ করে। তুমি চাও এই মানুষটি থাকলে একটা ভরসা, মনের জোর আসে, এই ব্যক্তির কাছ থেকে একটা পজিটিভ এনার্জি তুমি পাও, যেটাতে তুমি বিনা কারণেই নিজেকে যেন একটা শান্তি খুশি তোমার ফিল করায়। এ সোল কানেকশানে রয়েছে ফ্রেন্ড। এতে হয় যেখানে সোল কানেকশান রয়েছে, তার সঙ্গে তুমি 5 মিনিট হাই হ্যালো বললেই তুমি পুরো এনার্জি ফুল হয়ে যাবে। যদি কার্মিক হয় তো তুমি হাই হ্যালো বলার সঙ্গে সঙ্গে পুরো তোমার ব্যাটারি লো হয়ে যাবে। এই জিনিসটা হয়, সে এনার্জি শোক করে নেয়। আর যে সোল কন্ট্রাক্টে থাকে, সে যদি তোমার সঙ্গে নেগেটিভ ব্যবহারও করে না, সে যদি দুর্ব্যবহার করে 5 মিনিট, তাতেও তুমি তোমার কোথাও না কোথাও ইস্যুকে সে ইন্ডিকেট করবে। কোনো না কোনো জায়গায় তুমি সেখান থেকে কোনো মেসেজ পেয়ে যাবে, অথবা তোমার লাইফের গ্রোথে তারই হয়তো ওই বকে যাওয়া 5 মিনিটের মধ্যে অনেক কিছু পেয়ে যাবে, যেটা তুমি তোমার জীবনে এগিয়ে যেতে হেল্প করবে। এটাই হয় সোল কন্ট্রাক্টে যে থাকে, সে
যেমনই করুক সেটা তোমার দেখবে কোনো না কোনো দিক দিয়ে কাজে লেগে যায়, এবং তুমি চুপচাপ শুনতে থাকবে এবং তোমার মনে হবে যেন একটা এনার্জি ফ্লো হচ্ছে তোমার দিকে এবং তুমি বুস্ট হয়ে যাচ্ছ। এই জিনিসটা হতে থাকে যেটা সোল কন্ট্রাক্টে থাকে, আর তাকে বিনা তোমার মনে হবে যেন একটা অধুরা। এই এডিকশান একটা হয়ে গেলে অধুরা ফিল করাবে, সেটা কার্মিকের সঙ্গেও হতে পারে যে একটা এডিক্টেড হয়ে গিয়েছ, কিন্তু কিছু কিছু পয়েন্টগুলো তুমি নিজেও উপলব্ধি করতে পারবে যে কার্মিক নাকি কোনো তোমার জন্য সোল কন্ট্রাক্টে থাকা কোনো ব্যক্তি। সবার নেচার সমান হয় না ফ্রেন্ড, কেউ খড়ুস টাইপের হয়, কেউ হচ্ছে খুব মিশুকে হয়, না জানি কত রকম ক্যাটাগরির মানুষ থাকে। তো যার সঙ্গে ডিল করছো একটু ভালো করে দেখবে যে তোমার সঙ্গে হচ্ছেটা কি। তোমার মস্তিষ্ক একরকম, তোমার সোল আর একরকম। সোল সব থেকে আগে তোমাকে সাড়া দিয়ে দিবে এই ব্যক্তি তোমার জন্য কতটা নিরাপদ, ভালো না কি ব্যাপার, বুঝতে পেরেছো? এবং তুমি চাও এই ব্যক্তির সঙ্গে তোমার বিয়ে হোক বা তোমরা একসাথে থাকো পুরোপুরিভাবে। এটাই তো যে একটা কানেকশান প্রচুর ফিল হয় এবং এই সম্পর্কের নতুন করে শুরু হোক, যা হওয়ার হয়ে গিয়েছে সবকে শেষ করে দিয়ে আবার নতুন করে শুরু হোক, এই রকম একটা এনার্জিতে রয়েছে আজকের দিনে। আমি দেখো ফ্রেন্ড, আজ সকালে তোমাকে কি বার্তা দিতে চাই। অলরেডি পজিটিভ বার্তা দিয়েছে। এই যে প্রচুর লাভ ফিল করছে ব্যক্তি, ড্রিম করে তোমাকে নিয়ে দিনরাত ভাবতে থাকে আজকাল, তোমাকে নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করে। সম্পর্কের জন্য স্ট্রং একটা ডিসিশান নেবে হাই প্রিস্টেসের এনার্জিতে। তবে সম্পর্কের জন্য তোমার প্রতি যে একটা পজিটিভ মানসিকতা সেটা কিন্তু তৈরি হয়েছে এবং সেটাও এই ব্যক্তি বোঝাবে। এখানে কিন্তু বেশ স্ট্রং ইমোশনাল এই ব্যক্তি তোমার সম্পর্কের জন্য। তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি? নিউ বিগিনিং। তোমার কি করা উচিত? নতুন শুরু হবে ফ্রেন্ড, এই ব্যক্তি রিটার্ন করবে। তুমি সেলফ লাভ করো, পজিটিভ থাকো। তোমার এই মানুষটির প্রতি লাভ রয়েছে তো তুমি সেটাকে কখনোই জোরপূর্বক তাড়ানোর চেষ্টা করবে না। একটা ফিলিংস যেটা ইউনিভার্স তোমাকে দিয়েছে, কোনো মানুষের প্রতি প্রেম, কি ভালোবাসা, কি সততা, কি বিশ্বাস, তুমি নিজের থেকে হ্যান্ডেল করতেই পারবে না। এটা ইউনিভার্স তোমাকে দিয়েছে যে তোমার কার প্রতি প্রেম থাকবে, কার প্রতি তোমার ভালোবাসা থাকবে, এ প্রকৃতি নির্ধারণ করে। রয়েছে তো সেটাকে মেনে নাও, জোরপূর্বক বেরিয়ে যাওয়ার, ছেড়ে দেওয়ার চেষ্টা করবে না। তুমি তোমার আদার্স তো আরও কিছু কাজ রয়েছে, সে জায়গায় ফোকাস করো। দেখবে তোমার জন্য যেটা রয়েছে সে অনায়াসে হয়ে যাচ্ছে। তুমি নিজের থেকে যত কিছু করতে যাবে তত বেশি বিগড়ে হবে, কারণ ইউনিভার্স চায় সব কিছুই নিজেই করুক। কারণ আমরা ভালো মন্দ কিছু বুঝি না ফ্রেন্ড, তার জন্য ইউনিভার্সের উপর ছেড়ে দাও, কর্মতে ফোকাস করো, যে তোমার সে ঠিকই চলে আসবে। যতদিন তুমি ধরে রাখার চেষ্টা করবে, নিজের মতো করে লাইফকে কাটানোর চেষ্টা করবে, তত বিগড়াতেই থাকবে। তুমি নিজেও করে দেখো, দেখবে বিগড়াতেই থাকবে। তোমাকে বলা হচ্ছে পজিটিভ থাকো, মানুষটির প্রতি লাভ রয়েছে, নেগেটিভ ভাবনা চিন্তা করে দূরে যাওয়ার কোনো দরকার নেই। তুমি অন্য কাজে ব্যস্ত থাকো, এ রয়েছে যখন যেটা ফিল হচ্ছে অনুভব করো এবং লেট গো করে দাও। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে আজকের সকালে। এখানে রয়েছে আর্থ, টনাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি কাউকে নিয়ে চলে গিয়েছিল, একদম শিওর। প্রচুর খারাপ ব্যবহার তোমার সঙ্গে করেছে, আবার চাইছে যে তুমি তাকে নিয়ন্ত্রণ করো, তোমার সঙ্গে সে থাকতে চায়, পুনরায় সব কিছু ঠিক করতে চায়, তার দায়িত্ব সে পালন করতে চায়। বড় কিন্তু পরিবর্তন হয়েছে এই ব্যক্তির মধ্যে এবং আজকের দিনে এই ব্যক্তি বেশ পজিটিভ রয়েছে। থার্ড পার্টি কোনো একটা ইলিউশনে যে ফেসে গিয়েছিল, এটা ভালো করে এই ব্যক্তি রিয়েলাইজ করছে এবং দ্রুত তোমার কাছে ফিরবে ফ্রেন্ড। তুমি তোমার জায়গায় পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।